আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। বরাবর মতো আমি জাকির হোসেন 8টা শিক্ষণীমূল্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। সৌদি আরব আল রাজি ব্যাংক অ্যাপ্লিকেশন নতুন আপডেট হয়েছে। সো আপডেট হওয়ার ফলে অ্যাপের সম্পূর্ণ ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট করে, ভাই আমরা এই নতুন ইন্টারফেসে কীভাবে বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে টাকা পাঠাতে পারবো বাংলাদেশে, অর্থাৎ নিউ অ্যাড বেনিফিশিয়ারি। আমি কিন্তু আগে একটা ভিডিও পোস্ট করছি কিভাবে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে, অর্থাৎ অ্যাড ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি। এখন কিন্তু আল রাজি অ্যাপটা আপডেট হওয়ার পরে সম্পূর্ণ ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। সো এই নতুন ইন্টারফেসে কীভাবে আপনারা বাংলাদেশের নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অর্থাৎ অ্যাড ইন্টারন্যাশনাল নিউ বেনিফিশিয়ারি, তারপরে টাকা সেন্ড করতে পারবেন, আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। আর যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, যদি সম্ভব হয় আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখি মূল টপিকে। সর্বপ্রথমে আপনাদের মোবাইল থেকে আল রাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি এখন লগ ইন করতেছি এবং অ্যাপটা লগ ইন করার সময় সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে আল রাজি ব্যাংক অ্যাপটা আপডেট করে নেবেন। লগ ইন, আল রাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করার পরে এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলি অপশন। ট্রান্সফারস যে অপশনটা আছে, এই ট্রান্সফারসের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এখানেও সর্বপ্রথম যে অপশনটা শো হইতেছে নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে আল রাজি ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যান্ড ইউরোপীয় বেনিফিশিয়ারি। আমি এখন বাংলাদেশের একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, নতুন ব্যাংক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করবো। সো কীভাবে অ্যাড করবেন? ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন এখানে নিউ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, টু ইন্ডিভিজুয়াল টু কোম্পানি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই টু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আমরা ব্যক্তির কাছে টাকা ট্রান্সফার করি। টু কোম্পানি, কোম্পানি অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বা এত বেশি আমরা কোম্পানির কাছে টাকা ট্রান্সফার করি না। সো টু ইন্ডিভিজুয়াল এটাই থাক। সো এখানে নিচে দেখতে পাবেন কান্ট্রি, কান্ট্রির উপরে একটা ক্লিক করবেন। আপনারা আপনাদের কান্ট্রিটা সার্চ করে দেবেন বাংলাদেশ, BANG। এই যে বাংলাদেশ সার্চ করতেছি, কারণ আমরা বাংলাদেশে অ্যাকাউন্টে তো আমি এখন অ্যাড করতে চাচ্ছি। সো বাংলাদেশ সার্চ করতেছি, আপনারা করে নেবেন এভাবে। অ্যান্ড এখানে নিচে দেখতে পাবেন কারেন্সি, কারেন্সির উপরে একটা ক্লিক করবেন। এখানে BDT টাকা, বাংলাদেশ টাকা, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে এরকম একটা অপশন শো হয়ে যাবে ক্যাশ পিকআপ। ক্যাশ পিকআপ মানে কি? অর্থাৎ গোপন নাম্বারের রিয়েল ট্রান্সফার, টাকা ট্রান্সফার করা আরই। অ্যান্ড এখানে মধ্যে অপশন শো হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রিয়েল টাকা ট্রান্সফার আরই। আর এখানে হয়েছে ওয়েলেট, অর্থাৎ ওয়েলেট বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার। এখন মাত্র শুধু বিকাশে চালু আছে, হয়তো অন্য সময় অনেকগুলি আপডেটও হয়ে যেতে পারে। সো আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো। সো ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন ট্রান্সফার থ্রো, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তিনটে অপশনের। সর্বপ্রথম অপশন হচ্ছে ব্যাঙ্ক, তারপর মধ্যে অপশন হচ্ছে মানিগ্রাম, C2C প্রোভাইডার, অ্যান্ড এখানে নিচে অপশন হইতেছে ট্রান্সফার পাস্ট, C2C প্রোভাইডার। সো ট্রান্সফার পাস্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন নেক্সট, নেক্সট উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে বেনিফিশিয়ারি ডিটেলস। সর্বপ্রথম আপনি বেনিফিশিয়ারি ফার্স্ট নেম রাইটিং করবেন। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। আমি এখন করতেছি MDMONIR মনির। অ্যান্ড বেনিফিশিয়ারি ফ্যামিলি নেম, অর্থাৎ আব্বার নাম বা রিলেটেড কারো নাম এখানে এন্ট্রি করে দিবেন, বা অ্যাকাউন্টের লাস্ট অংশ এখানে লিখে দিতে পারবেন SO। আমি এখন লিখে দিয়েছি। দেন এখানে দেখতে পাবেন নিচে বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, এটার উপর একটা ক্লিক করবেন। বাংলাদেশ, BANG, বাংলাদেশ সিলেক্ট করতেছি।
আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার, আপনারা কারেন্টলি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। অবশ্যই কারেন্ট অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করতে হবে, তা না হলে অন্য কারো নামে টাকা চলে যাবে ভুলভাল এন্ট্রি করলে। সো আপনারা কারেন্টলি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি এখন অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করতেছি। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন কান্ট্রি কোড, অর্থাৎ বেনিফিশিয়ারি ফোন নাম্বার। অলরেডি এখানে কোড দেওয়া থাকবে, এখানে বেনিফিশিয়ারি ফোন নাম্বারটা এন্ট্রি করে দিবেন। ক্লিক করে এই যে আপনি 1 দিয়ে শুরু করবেন। অলরেডি এখানে উপরে 00880 দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন তার ফোন নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন ব্যাংকের উপরে একটা ক্লিক করবেন, অর্থাৎ কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন সিলেক্ট করতেছি, আমি একটা ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি। এই যে ট্রাস্ট ব্যাংক, এটা সিলেক্ট করতেছি। আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড নিচে দেখতে পাবেন নেক্সট উপরে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এই অপশনে নিয়ে আসবে সামারি, এখানে সব আপনারা রিড করে নেবেন। দেখুন ভিউ মোর, এর উপরে ক্লিক করে সব রিড করে নেবেন। অ্যান্ড সব যদি সঠিক থাকে নিচে দেখতে পাবেন কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ইউ নিড টু অ্যাক্টিভ দ্য বেনিফিশিয়ারি। নিচে দেখতে পাবেন কল মি নাও, এটার উপর একটা ক্লিক করবেন। তখন আলাদা ব্যাংক থেকে আপনাকে কল করবে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য। এই যে আমাকে কল করছে, আমি রিসিভ করতেছি। অর্থাৎ আপনাদেরকে আলাদা ব্যাংক থেকে কল করবে, কল করলে আপনারা সঠিক অ্যান্সার দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আপনারা এদেরকে অনেক রকম প্রশ্ন করতে পারে, হয়তো 5 সিলেক্ট করার জন্য বলবে বা 6 ক্লিক করার জন্য বলবে। আপনারা সঠিক অ্যান্সার দিয়ে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নেবেন। ওকে, আমি এখন অ্যাক্টিভ করছি। দেন ডানের উপর একটা ক্লিক করবেন। এই যে বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, অ্যান্ড নিচে দেখতে পাবেন মেক এ ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দেবেন। মেক এ ট্রান্সফারের উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আপনাদেরকে নিয়ে আসবে, বা আপনারা ব্যাকেজ গিয়েও দেখতে পারেন। দেখুন আমি হোমে যাইতেছি, হোমে যাওয়ার পরে অ্যান্ড ট্রান্সফারের উপরে একটা ক্লিক করতেছি। দেন মাই বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করতেছি। দেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারির উপরে একটা ক্লিক করতেছি। এখানে আপনার সব বেনিফিশিয়ারি শো হবে। আমি এখন এইমাত্র যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি সেটা সর্বনিচে শো হইতেছে, অর্থাৎ আপনারা যখনই নতুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করবেন নিচে শো হবে, আর আগে যেগুলো অ্যাড করছে এগুলো সর্বপ্রথম শো হবে। সো এই যে নিচে শো হইতেছে, আমি হাতের আঙুল স্ক্রল করি নিচে আসছি। দেখুন এমডি মনিটেশন, আমি এইমাত্র যে অ্যাকাউন্টটা অ্যাড করছি সর্বশেষ লাস্টে শো হইতেছে। ভিউ অ্যাকাউন্ট, এর উপরে ক্লিক করতেছি। এভাবে আপনারা ক্লিক করবেন। এই যে দেখুন অ্যান্ড অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। অ্যাকাউন্ট ক্লিক করার পরে এই যে এইমাত্র যে অ্যাকাউন্টটা অ্যাড করছি বেনিফিশিয়ারি ডিটেলস সব শো হবে, আপনার বেনিফিশিয়ারির নাম, অ্যাকাউন্ট নাম্বার, সব কিছু। অ্যান্ড ট্রান্সফার উপরে একটা ক্লিক করবেন নিচে এভাবে। অ্যান্ড ট্রান্সফার উপরে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দিবেন। আমি এখন 100 রিয়াল দেখা দিতেছি। ট্রান্সফার অ্যামাউন্টটা এন্ট্রি করার পরে একটু হাতের আঙুল দিয়ে স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন সিলেক্ট এন অ্যাকাউন্ট, এর উপর একটা ক্লিক করবেন। অ্যান্ড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। অ্যান্ড অ্যাগেন হাতের আঙুল দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন। দেখুন এখানে সিলেক্ট এ পারপোসি অলরেডি এখানে সিলেক্ট করা থাকবে, তাহলে থাক। অ্যান্ড নিচে দেখতে পাবেন নেক্সট উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে অ্যাকাউন্টের সামারি সব ইনফরমেশন শো হবে, অ্যাকাউন্ট নাম্বার, নাম, এভরিথিং। সো আপনারা হাতের আঙুলের দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন। এই যে দেখুন ট্রানজ্যাকশান ফি 10 রিয়েলারি অ্যান্ড কত টাকা, মানে 1 রিয়েলের কত অ্যাক্সেস রেট। দেখুন 1 রিয়েলে কত টাকা আসবে এখানে শো হইতেছে, মানে 10,000 টাকা কত টাকা আসবে, 350 টাকা আরই, 350 রিয়েলারি, অর্থাৎ 350 রিয়েল আসবে আরই, মানে 10,000 টাকা ট্রান্সফার করলে আরই। অ্যান্ড ফিস আসবে 10 টাকা।
সো আপনারা একটু হাতের আঙুল দিয়ে স্ক্রলে এখানে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনাদের আলরাজি ব্যাংক অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 60 ডিজিটের একটা ওটিপি নাম্বার আসবে। ওটিপি নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের রিয়েলটা ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ টাকা ট্রান্সফার হয়ে যাবে ব্যাংকে। আমি এখন ট্রান্সফার করবো না, শুধু আপনাদের দেখানোর জন্যে এখন আমি এই প্রসেসটা দেখিয়ে দিছি। সো আমি একটু কেটে দিতেছি, অ্যান্ড ব্যাক মাই বেনিফিশিয়ারি, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি, এই যে সব বেনিফিশিয়ারি এখানে শো হইতেছে আমার আলরাজি ব্যাংকে অ্যাকাউন্টে অনলাইনে। সো বন্ধুরা, আপনারা যদি আলরাজি ব্যাংকে মাধ্যমে রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনারা নিজেরাই ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে বাংলাদেশের আপনারা রিয়েল ট্রান্সফার করে দিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তারপরে কীভাবে রিয়েলটা টাকা ট্রান্সফার করবেন বাংলাদেশের অ্যাকাউন্টে। ওকে ফ্রেন্ডস, আপনারা যদি কোনো প্রশ্ন করেন আমাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারবেন, কোনো ব্যাংক রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আপনাদের। ওকে ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের একটু উপরে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটিতে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।